প্রকৃত মুসলমান তো নয়, বরং তারা কাফের ও বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফরজ বিধান এবং কোরআনুল কারীমের মধ্যে নামাজের পরে যেই বিধানটি এসেছে, যেই বিধানটি ধনী মানুষের সম্পদকে পরিশুদ্ধ করে এবং গরিবের মুখে হাসি ফোটায়, সেই বিধানটির নাম হচ্ছে যাকাত। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে আন্নামাউ ওয়াত তাহারাতু। আন্নামাউ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, আর আত-তাহারাতু শব্দের অর্থ হচ্ছে পবিত্র অথবা পরিশুদ্ধ। ইসলামী পরিভাষায় যাকাত বলা হয় হিয়া কদরুন মখসুসুন ইউখাযু মিন মালিন মখসুসিন লিতাইফাতিন মখসুসাতিন ফি ওয়াক্তিন মখসুসিন। অর্থাৎ নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত খাতে নির্দিষ্ট সময় আদায় করাকে বলা হয় যাকাত। মুসলমান ভাইরা আমার, যাকাত এটা দান নয়, যাকাত এটা অনুগ্রহ নয়, যাকাত এটা হচ্ছে গরিবের হক। কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ। নিশ্চয় ধনীদের সম্পদের মধ্যে রয়েছে গরিবের হক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেননি গরিবের জন্য দান রয়েছে, বলেননি গরিবের জন্য অনুগ্রহ বা দয়া রয়েছে, বলেছেন গরিবের জন্য হক রয়েছে। হক মানে কি? হক মানে হচ্ছে অধিকার। অর্থাৎ গরিবের অধিকার ধনীর সম্পদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব এই চিন্তা করার সুযোগ নেই আমি ইনকাম করেছি, কষ্ট করে টাকা পয়সা জমিয়েছি, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, যাকে ইচ্ছা তাকে দেব, এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে দুনিয়ার ধনীরা, তোমাদের সম্পদের ভেতরে রাখা হয়েছে গরিবের হক, গরিবের অধিকার। অতএব অধিকার, হক তার যারা প্রাপ্য তাদের কাছে ফিরিয়ে দেওয়া, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। মুসলমান ভাইরা আমার, যাকাতের অনেক গুরুত্ব কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের বিধান পাকঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি পর্যন্ত এই কোরআনে দেওয়া আছে। ঠিক কিনা ভাই? এই কোরআনের একটি বিধান হলো নামাজ, আর নামাজের পাশাপাশি 80টি জায়গার চেয়েও বেশি জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছেন এবং যাকাতের কথা উল্লেখ করেছেন। নামাজ যেমনি ভাবে দেহের ইবাদত, যাকাত ঠিক তেমনি ভাবে অর্থ সম্পদের ইবাদত। এই জন্য দুইটার মধ্যে কোনো পার্থক্য করার সুযোগ ইসলামে দেয় নাই। কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে ইসলামের 5টি ভিত্তির একটি ভিত্তিকে ভেঙে ফেলেছে। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর আছে। এক হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর জমিনে আসমানে কোথাও কোনো মাবুদ নাই, একমাত্র গোটা পৃথিবীর প্রকৃত মাবুদ হলেন কে। এবং এই কথার সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই হলো 1 নম্বর ভিত্তি। 2 নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করা। 3 নম্বর ভিত্তি হলো যাকাত আদায় করা। 4 নম্বর ভিত্তি হলো হজ করা। 5 নম্বর ভিত্তি হলো রমজান মাসে রোজা রাখা। মুসলমান ভাইরা আমার, আমি এতক্ষণ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলেছি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআন এবং হাদিস থেকে বুঝ নিয়ে তারা চলতেন। সাহাবা ইকরামদের সময় কেউ যদি যাকাতকে অস্বীকার করত, কেউ বলতো আমি তো নামাজি, আমি তো কালিমা পড়েছি, আমি তো হজ করি, পর্দা করি, দান খায়রাত করি, কিন্তু যাকাত না দিলে অসুবিধা কি? সাহাবা ইকরামদের রিয়াকশন কেমন ছিল, এই বিষয়টি বুঝার জন্য ইসলামের অত্যন্ত সংকটপূর্ণ একটি মুহূর্ত, সেই মুহূর্তের একটি ঘটনার মাধ্যমে বিষয়টি আমরা পরিষ্কার হয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, ঠিক তখন এমন কিছু ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে যেটা আমরা শুনলে রীতিমতো ভয় পেয়ে যাব। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। একদিকে কিছু মানুষ বলা বলি শুরু করলো, যেহেতু আল্লাহর পয়গম্বর নাই, অতএব আমরা ইসলামের মধ্যে থাকবো না। তারা ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেল। আমার ভাইরা, শুধু তাই নয়, কিছু মানুষ তারা মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী হয়ে গেল, যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, কিছু মানুষ তারা যাকাতকে অস্বীকার করলো। তারা বলল, যেই মোহাম্মদকে আমরা যাকাত দিতাম সেই মোহাম্মদ এখন দুনিয়ার জমিনে নেই, এই জন্য আমরা আর যাকাত দেব না। এই সব বিষয়কে সামনে রেখে সাহাবা ইকরামদের ভিতরে মত পার্থক্য দেখা দিল। তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেল। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত মজবুত সাহাবী, তিনি পর্যন্ত বলেছেন, যারা কালিমা পড়ে, যারা নামাজ আদায় করে, তারা যদি যাকাত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কোনো মানে নেই। কিন্তু ঐতিহাসিকগণ বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ভূমিকা তখন রেখেছেন ইসলামের ইতিহাসে, যেই ভূমিকাটি গোটা শাসক বর্গের জন্য শিক্ষণীয় হয়ে আছে। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, আল্লাহর শপথ, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করলো, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তিনি আরো বলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান, যারা আল্লাহর পয়গম্বরের কাছে নিজের উটের রশিরা পর্যন্ত সাদকার মাল হিসেবে, যাকাতের মাল হিসেবে দিত, কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে দিত, আদায় করত, লাকাতালতুহুম আলা মানইহি, যারা আজকে যাকাতকে অস্বীকার করেছে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল আকীদার সিদ্ধান্ত। তার কারণ হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন, যারা যাকাতকে অস্বীকার করে তারা শুধু অর্থ দেওয়াকে অস্বীকার করে বিষয়টি এমন নয়,
বরং আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান যাকাতকে তারা সরাসরি অস্বীকার করলো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মজবুতি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামদের অন্তরকে খুলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে সত্যের দিকে ধাবিত করেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, যাকাত যদি ছোট কোনো বিষয় হতো তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এমন করতেন না। কিন্তু যাকাত এমন গুরুত্বপূর্ণ বিধান, কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে ইসলামের ভিত্তি ভেঙে দিয়েছে, এই বিষয়টির সাথে তুলনা করা হয়। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সকলকে প্রশ্ন করতে চাই, একজন মানুষ নামাজ পড়ে, পর্দা করে, হজ করেছে, কিন্তু যাকাত দেয় না, বরং সে কি প্রকৃত মুসলমান? কখনোই না। সে প্রকৃত মুসলমান কোনোদিন হতে পারবে না। তার ইবাদত সব ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ বিধান যাকাতকে যারা অস্বীকার করে তারা প্রকৃত মুসলমান তো নয়, বরং তারা কাফের ও বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজি, হাজি, গাজী আপনি যাই হন না কেন, আপনি আপনার সম্পদের যাকাত অবশ্যই আদায় করতে হবে। যদি সম্পদের যাকাত আদায় না করেন, মনে রাখবেন আপনি ইসলামের একটি ভিত্তিকে ভেঙে দিয়েছেন, পক্ষান্তরে ইসলামের একটি বিধানকে আপনি অস্বীকার করলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যদি সম্পদের যাকাত আদায় করে তাহলে তাদের জন্য কোরআন ও হাদিসে কিছু সুসংবাদের কথা এসেছে। মানুষ মনে করে যাকাত দিলে সম্পদ ধ্বংস হয়ে যাবে, বরং সম্পদ ধ্বংস হবে না, সম্পদ পবিত্র হবে। আল্লাহু আকবার। সম্পদকে পবিত্র করে দিবেন কে? কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও বান্দা, তোমরা যারা ধনী, তোমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে, তোমরা মনে করেছো যাকাত আদায় করলে বুঝি তোমাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে। না না বান্দা, তোমাদের সম্পদ ধ্বংস হবে না, বরং আমি আমার পয়গম্বরকে নির্দেশ দিয়েছি, হে পয়গম্বর, আপনি আপনার সাহাবাদের থেকে যাকাত গ্রহণ করুন, এই যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের সম্পদকে পবিত্র করে দেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এই সদকার মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে তাদের অন্তরাত্মাকেও পরিশুদ্ধ করে দেন। তাহলে আমার ভাইরা, এই আয়াত থেকে বোঝা যায় কোন বান্দা যদি তার সম্পদের যাকাত আদায় করে, সেই সম্পদের যাকাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে পবিত্র করে দিবেন। সম্পদ অপবিত্র হয় কিভাবে? খুব খেয়াল করে শুনেন। সম্পদ অপবিত্র হয় তিনটি কারণে। এক নম্বর কারণে হলো যদি হালাল সম্পদের সাথে কোনো হারাম সম্পদ মিশ্রিত হয় তাহলে ওই সম্পদটা অপবিত্র হয়ে যায়। শুধু তাই না আমার ভাইয়েরা, দুই নম্বর কারণ হলো যেই ব্যক্তি ধনী তার ভিতরে যদি কৃপণতা চলে আসে তাহলে সম্পদটা অপবিত্র হয়ে যায়। তিন নম্বর কারণ হলো যদি কোনো ধনী ব্যক্তির ভিতরে দুনিয়ার লোভ লালসা চলে আসে, আমার সম্পদ আমি কামাই করেছি, আমি কেন মানুষকে দান করব, মানুষকে যাকাত আদায় করব, ঠিক এই নিয়ত করার সাথে সাথে তার সম্পদটা অপবিত্র হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে আদেশ পাঠালেন, হে পয়গম্বর, আপনি আপনার বান্দাদের, আপনি আপনার উম্মতদের থেকে যাকাতগুলো আদায় করেন যাতে তাদের সম্পদগুলো পবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যাকাত দিলে সম্পদ কমে যায় এই ভয় শয়তান দেখায়। এই ভয় আল্লাহ রাব্বুল আলামিন দেখান না, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর পর্যন্ত দেখান না, বরং আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যারা জাকাত আদায় করে, যারা দান খায়রাত করে, যারা সদকা দেয়, তাদের ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন? সহিহ মুসলিমের 6486 নম্বর হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। হে আমার উম্মতের দল, শুনো, তোমরা যে সদকা দাও, তোমরা যে যাকাত দাও, এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ কমান না। আল্লাহু আকবার। যেটা আমরা চোখে দেখি সম্পদ কমে যায়, না না, ওটা সম্পদ কমে না, বরং যতটুকু কমেছে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি বাড়িয়ে দেন। কখনো রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, কখনো হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কখনো ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কখনো সন্তান সন্ততির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কখনো আবার বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যাকাত আদায় করলে সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাই। হে ধনীরা, হে মানুষেরা, তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু তোমরা দান করো, ফাহুয়া ইউখলিফু, আমি আল্লাহ তোমাদের দানের বিনিময় এর বিপরীতে আরো বহুগুণ বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, তিরমিজি শরীফের 659 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুস সাদাকাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সদকা গ্রহণ করেন, ওয়া ইয়াখুযুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা নিজ হাতে, নিজের ডান হাত দিয়ে মানুষের দান খায়রাত যাকাত গুলো আদায় করেন। ফায়ুরাব্বিহা লি আহাদিকুম কামা ইউরাব্বি আহাদুকুম মুহরাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর উদাহরণ দেন, হে আমার উম্মতের দল, তোমরা যেইভাবে একটা ঘোড়ার বাচ্চাকে ছোট থেকে লালন পালন করে তাকে বড় বানাও, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানগুলোকে, তোমাদের সাদকাগুলোকে এইভাবে লালন পালন করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলেন, হাত্তা ইন্নাল লুকমাতা লা তাসিরু মিথলা উহুদিন। এমনকি কোন বান্দা যদি এক লুকমা পরিমাণ কোন সম্পদ যদি আল্লাহর জন্য দান খায়রাত করে, যাকাত আদায় করে, আল্লাহর নবী বলেন, লা তাসিরু মিথলা উহুদিন, আল্লাহ তাআলা তোমাদের এই দানকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় সম পরিমাণ বানিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, উহুদ পাহাড় কত কিলো? আমরা যখন মদিনায় গিয়েছিলাম তখন দেখেছি উহুদ পাহাড় প্রায় 7 কিলো। কত কিলো? 7 কিলো। এই 7 কিলো পরিমাণ, এত আয়ত্ত, এত বড় একটা জায়গা, যতটা বড়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তোমরা যদি একটা লোকমা দানা পরিমাণ আল্লাহর পথে ব্যয় করো, তাহলে তোমাদের এই একটা দানা, একটা লোকমা পরিমাণ সম্পদকে আল্লাহ তাআলা লালন পালন করে উহুদ পাহাড়ের সমান বানিয়ে দিবেন। দান খায়রাত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। যাকাত আদায় করব কিনা? আমার ভাইরা, এই সম্পদ কি স্থায়ী না অস্থায়ী? সম্পদ আছে আজকে, কালকে থাকবে। আপনি চলে যাবেন, সম্পদ দুনিয়াতে থেকে যাবে, আপনি শুধু নিয়ে যাবেন কাফনের কয়েক টুকরা কাপড়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে যারা ধনী আছেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে আলোচনা করেছেন, যারা যাকাত আদায় করবে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাজিল করেন। আল্লাহু আকবার।